গ্যাস নাই, বিদ্যুৎ নাই, নাই দেশেতে শান্তি, এই দেশেতে জন্ম নিয়ে পাচ্ছি অনেক শাস্তি। আচ্ছা। চন্দে চন্দে আপনাদেরকে কিছু কথা বলে যাই, ঠিক আছে। এই দেশেতে আসার জন্য মায়ের পেটে লাথি মারি নাই। কাট ওইসে নিসা এর বাতিজা কি করো রে? কাকা ভিডিও বানাইছে, ভিডিও বন্ধ কর এটা, বন্ধ কর। মানে ভিডিও বানাইছে। ভিডিও বলতে হঠাৎ করে বিদের পাঞ্জাবি লাগালাইছো, ভালো একটা হাজি গামছাও লাগাইছো, টুপিও লাগাইছো। আগে তো এমনি শার্ট প্যান্ট হিনতে দেখতাম, হঠাৎ করে এটা স্কিল নাই। আরে কাকা আপনি তো এই লাইনে নাই, আপনি যদি এই লাইনে থাকতেন আপনি বুঝতেন হাঞ্জাবি টুপি লাগাইলে ভিডিওতে ভিউজ ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, মানে ভিডিওতে ভিউজ বেশি হয়ে পেলাম মূলত ড্রেসআপটা দেখছো। বুঝছেন? তো পাঞ্জাবি টুপি তো লাগাইছো, মাশাআল্লাহ তোমার অনেক সুন্দর লাগে। পকেটের ভিতরে আতর বা মেসওয়াক টেসওয়াক রাখছো না? না না, এমনি এটা কাট দিলে আতর একটা লাগে, আতর কি আছে? আছে কি নাই? আতর নাই আবার হিং কি আছে? আছে কাকা, আপনি আবার অন্যভাবে নিয়েন না, আতর আছে। কোনটা আতর আছে? আতর কি থাকবে কথা ছোট্ট ইয়া আতর বাইক আনিনো কাকা। আচ্ছা বাইতে আনানো অসুবিধা নাই, মানে এগুলো তোমার পকেটে কিনলে আইলো? না কাকা, মূলত আমি তো সবসময় প্যান্ট শার্ট পরি, বুঝছেন নি? আচ্ছা। প্যান্টের পকেটে এগুলো থাকে, তো আজ তো পাঞ্জাবি পরছি নিলে এটা রাখছি, মানে খুলছো যে এগুলা পকেটে রাখে দিছো? রাখে দিছি। ঠিক আছে, যাক পাঞ্জাবি গায়ে দিছো, তোমার পকেটে যা আছে না আছে এগুলা জানারও বিষয় না। আজান দিছো তো, চলো আমরা আসরের নামাজটা পড়ি আই। রে কাকা, আসলে এখন তো ওয়েদার ভালো, ওয়েদার বলতে মানে এই যে আলো বাতাস সুন্দরভাবে আছে, ভিডিও কোয়ালিটি ভালো আইবো, নামাজ তো পরে কাজও হরণ যাবে, ওটা হলে সমস্যা নাই, কিন্তু ওয়েদার যদি ডাউন হয়ে যায় আমি তোমার কি যাবো ওটা। ভাতিজা তুমি এনকে ইচ্ছা কথা কইলা, মানে আই জিনিসটা কোনোভাবে মানতে হারিয়েন না। আন্ডা এলাকার ইজ্ঞা হলা এতটা নিচে নামে যাইব কই, নামাজটা কাজা করা যাইব, কিন্তু ভিডিও তোমার অনেক করা লাগবে। ভাতিজা তুই এমন একটা ড্রেস গায়ে দিছো না, এই ড্রেসটারে শুধু বাংলাদেশের মানুষ না, সারা বহির্বিশ্বের মানুষ অনেক সম্মান করে। এটা খুবই সম্মানী একটা ড্রেস, মাথার ভিতরে টুপি, গায়ে হাজি গামছা, সাদা একটা পাঞ্জাবি। এই সাদা কালারের দিকে তাকাইলে তো মৃত্যুর কথা স্মরণ হইবার কথা বেশ কয়েকবার, কারণ আমরা যখন দুনিয়ার মায়া ত্যাগ করবো, আন্ডারে সাদা কাপড় দিয়ে মোড়াই দুনিয়া তো সুন্দর করে বিদায় দেওয়া হইব, দাফও করা হইব। অথচ ওই কাফন দাফনের কাপড়ের কালারে যে একটা সাদা ড্রেস, এরকম একটা ড্রেস তোমার গায়ে, কিন্তু মৃত্যু নিয়ে তোমার ভিতরে কোনো ভয় নাই, তোমার ভিতরে তোমার এই কাজগুলালে কোনো অনুশোচনা নাই। আমি যখন তোমার বুঝাই পেলা আইসি, তুমি আর কি কইছো যে কাকা নামাজ তো কাজও করা যাবে, মানে ভিডিওটারে তুমি এতটাই গুরুত্ব দিছ। ভাতিজা সোশ্যাল মিডিয়ার ভালো দিক খারাপ দিক দুইটাই আছে। সোশ্যাল মিডিয়া ব্যতীত অন্যান্য যে অ্যাপসগুলো আছে না, ওই অ্যাপসগুলোরও ভালো দিক খারাপ দিক দুইটাই আছে। তুমি এটাকে ভালোভাবে ব্যবহার করো। যে ড্রেসটা লাগাইছো, এরকম ড্রেস লাগাই অনেকে খুব ভালো ভালো ভিডিও দেয়, অনেক লেকচারার আছে যারা ইসলামিক জ্ঞান দেয়, মানুষের মাঝে ইসলামিক জ্ঞানগুলা ছড়াই ছিটাই দেওয়ার চেষ্টা করে। অথচ তুমি এই ড্রেসটা গায়ে দিয়ে টিকটক করো আর ভিডিও বানাও, মনে কষ্ট নিও না ভাতিজা। ঠিক আছে, দুনিয়ার চিন্তা দুনিয়ার মোহে পড়ে রয়েছ, কিন্তু পাশাপাশি এই যে দুনিয়ার মায়া ত্যাগ করার পর পরকালে যে আরেকটা জীবন আছে, কবরবাসী যে হইতে হইব, এই জিনিসগুলো যদি একটু সম্ভবে মাথায় রাখি। এই ড্রেসটা অনেক সম্মানের ভাতিজা, এই ড্রেসটা দিয়ে এমন কোনো কাজ করিও না, এই ড্রেসটা গায়ে লাগায় এমন কোনো কথা কইও না যেটার কারণে তোমার ব্যক্তিত্বে আঘাত হয়, কিংবা মানুষের এই ড্রেসের প্রতি একটা ঘৃণা জন্মে যায়। কাকার কথা যদি তোমার মনে কষ্ট যায়, কাকার তুমি মাফ করে দিও। কাকা মসজিদে আমি লাগে দেখছি তো, ওই যে ভাতিজা কি করে চাই। তবে কাকা আপনি যত কিছুই কোন, আপনি একটা জিনিস ভালো লাগছে, কি এই যে আপনি পরপরায় কত সুন্দর করে কথা বলছেন না, আপনার মুখের মধ্যে কোনো জড়তা নাই, আপনি চাইলে কিন্তু টিকটক আইডি খুলতে পারেন, খুলে ভিডিও টিডিও বানালে কাকা, হ্যাঁ এটা তো ভালো একটা সম্মান আছে, মানুষে দেখলে কথা বলে, ছবি টবি তুলে। আসলে আল্লাহ যদি হেদায়েত না করে, আমি সারাদিন কথা কইও তোমার লাভ হতো না। রাস্তা মাফেন কাকা, শুরু কর।